দোকানের মতো চিপস খুব সহজে বাড়িতেই বাচ্চা থেকে বুড়ো সবারই খুব পছন্দ হবে। কালারটা দেখুন কত। নমস্কার বন্ধুরা, স্বর্ণলতা রান্নাঘরে স্বাগত জানিয়ে শুরু করছি আবারও একটি নতুন রেসিপি। আজ তোমাদের বানিয়ে দেখাবো একদম দোকানের মতো টমেটো চিপস। সবারই পছন্দ হবে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল সকল বন্ধুদের কাছে। এদিকে একটা পাত্রে জল নিয়েছি, সবার প্রথমে টমেটোগুলো ধুয়ে নেব। টমেটোগুলো ধুয়ে নিয়েছি, এবার একটা গ্রেটারের সাহায্যে টমেটোর জুসগুলো বের করে নেব। কত সুন্দরভাবে জুসগুলো বেরোচ্ছে দেখো বন্ধুরা। আর টমেটোগুলো খুব সুন্দর পেকেছে, তাই সহজেই জুসটা বের করে নেওয়া যাচ্ছে। আর টমেটোগুলো ছোট অনেকটাই, তবুও জুসে ভরা একদম ভেতরটা পুরো। বন্ধুরা আমি বেশ অনেকটা জুস বের করে নিয়েছি, এবারে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে। টমেটোর গায়ে অনেক দানা রয়েছে, ছিবড়ে রয়েছে। একটা প্লেট নিয়েছি আর ওপরে ছাঁকনি দিয়ে দেব। বড় ছাঁকনি নিয়েছি, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কতগুলো দানা বেরিয়েছে, এইভাবে একটু হাত দিয়ে ঘষে নেব। দেখো বন্ধুরা কতগুলো দানা বেরিয়েছে। একটা জুস বের হয়নি, তবে আমি আজ এটুকু দিয়েই বানিয়ে দেখাবো। এবারে জুসের মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন, এরপরে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর সবশেষে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো হাফ চামচ। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কালারটা কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা, পুরো চাটনির মতো হয়ে গেছে। তো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো বন্ধুরা আমি এক বাটি ময়দা নিয়েছি, তোমরা এই ময়দার পরিবর্তে কিন্তু আটাও নিতে পারো। আর এদিকে যে জুসটা বের করে রেখেছিলাম সেটা এখন একবারে কিন্তু ঢেলে দেব না, একটু একটু করে ঢেলে দেব আর ডোটা তৈরি করে নেব। এটুকু দিয়ে আগে মেখে নেব। তো বন্ধুরা আরেকটু ময়দা লাগবে, নরম হয়েছে প্রচুর, তাই আমি একটু ময়দা মিশিয়ে নেব। বন্ধুরা আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি, খুব একটা সফটও নয় আবার খুব একটা টাইটও নয়। ঠিক এরকমভাবে ডোটা তৈরি করে নিতে হবে। বেলার সুবিধার জন্য একটু সাদা তেল লাগিয়ে নেব ওপর দিয়ে। এবারে একটা লেচি কেটে নেব। মোট দুটি লেচি হয়েছে, আমি একটা লেচি নিয়েছি, এটা বেলে নেব রুটির মতো। রুটির মতো করে বেলে নিতে হবে। খুব একটা বেশি পাতলাও করব না, আবার মোটাও করব না। তো বন্ধুরা আমি একটা রুটির মতো বেলে নিয়েছি, আর দেখো এরকম পাতলাটা রাখতে হবে ঠিক। এবারে একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে ছিদ্র করে নিতে হবে পুরো রুটিটা। যেন আমি পুরো রুটিটা ছিদ্রযুক্ত করে নিয়েছি। এবারে একটা ছুরি দিয়ে চারিদিকে সমান করে কেটে নেব চৌকো শেপে। বাকি অংশগুলো কিন্তু আমি ফেলে দেবো না, এগুলো আবার বেলে নেব পরের বারে। চারকোনা করে কেটে নিয়ে এবারে লম্বা লম্বি কেটে নিতে হবে। তোমরা চাইলে যে কোনো শেপে কাটতে পারো, তো আমি 3 কোনা শেপে কাটবো আজ। কত সহজেই দেখো কেটে নেওয়া যাচ্ছে 3 কোনা শেপে। তো বন্ধুরা আমি সবগুলো কেটে নিয়েছি এইভাবে। এবারে একটা প্লেটে তুলে রাখবো। বাকিগুলো সেমভাবে বানিয়ে নেব। পরের ডোয়ের শেপগুলো দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা। তো বন্ধুরা এদিকে আমি উনুন ধরিয়ে কড়া গরম করে নিয়েছি। আজ প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তাই জায়গাটা চেঞ্জ হয়েছে রান্নার। বৃষ্টিতে দেখো গাছের পাতাগুলো কত সুন্দর হয়েছে, চকচক করছে পুরো। মনে হচ্ছে যেন গাছেরা নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। তো বন্ধুরা কড়া গরম হয়ে গেছে, দিয়ে দেব সর্ষের তেল। আর এই সর্ষের তেলটা আমাদের বাড়ির সর্ষের ভাঙানো তেল।
তাই এত সুন্দর কালার হয়েছে। বন্ধুরা তেল গরম হয়েছে কিনা সেটা পুরোপুরি গরম হয়েছে। এখন সবগুলো চিপস ভেজে নেব। থালার থেকে চিপসগুলো নিয়ে নেব আর তেলের মধ্যে এক এক করে ছেড়ে দেব। তেলে দিতেই দেখো কত সুন্দরভাবে ভেসে উঠছে। তো বন্ধুরা লাল লাল করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে, এবার তেল ঝরিয়ে তুলে নেব। কতটা মুচমুচে হয়েছে। তো বন্ধুরা আমার সবগুলো চিপস প্রায় ভাজা হয়ে এসছে। আর দেখো সবগুলো কত সুন্দর হয়েছে। আর একটু ফ্রাই করতে হবে, এখনো কালার আসেনি। যতক্ষণ না অবধি লালচে কালার আসছে ততক্ষণ ফ্রাই করতে হবে। তো বন্ধুরা দেখো কত সুন্দর কালার হয়ে এসছে, এখন তেল ঝরিয়ে তুলে নেব। তো বন্ধুরা আমার ফ্রাই করা হয়ে গেছে আর কালারটা দেখো কত লোভনীয় হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে, কুড়মুড়ে হয়েছে। আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে। আমি ভেঙে দেখাচ্ছি, দেখো কত সুন্দর মুচমুচে হয়েছে। এই টমেটো চিপসগুলোকে মুখরোচক করতে দিয়ে দিন ওপরে বিট নুন। আমার হাতের কাছেই বিট নুন ছিল, তো আমচুর পাউডারটা নেই। তোমরা চাইলে কিন্তু আমচুর পাউডার, চাট মশলা এগুলো দিয়েও মুখরোচক করে দিতে পারো। তো বন্ধুরা আজকে টমেটো চিপস রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। আর ভালো যদি লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আর নতুন বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবে যাতে তারাও দেখতে পায়। আবারও দেখা হবে নেক্সট পর্বে। ততক্ষণে আমার সকল বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে আর স্বর্ণলতা রান্নাঘরে প্রত্যেকটা এপিসোড দেখতে থাকবে। আর ভিডিওটি দেখার জন্য সকল বন্ধুদেরকে জানাই ধন্যবাদ।